আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রিজি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পানির আয়নিক গুণফলের সাহায্যে দ্রবণের প্রকৃতি নির্ণয় ট্রাই করব। মানে আমি কিভাবে পানির আয়নিক গুণফলের সাহায্যে আমার একটা দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয় সেটা জানার চেষ্টা করব। আমাদের একটা বলে দেওয়া আছে, আমাদের একটা দ্রবণে হাইড্রোজেন আয়ন আছে আর হাইড্রোক্সিল আয়ন আছে। এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের পরিমাণের উপর নির্ভর করবে আমার দ্রবণটা অম্লীয় নাকি ক্ষারীয়। একটা দ্রবণে হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়ন উভয়ই আছে, ঠিক আছে। ওই দ্রবণে যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হয় তাহলে সেই দ্রবণটা হবে অম্লীয়। একটা দ্রবণে হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়ন উভয়ই আছে, ওই দ্রবণে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ যদি বেশি হয় সেই দ্রবণটা হবে ক্ষারীয়। একটা দ্রবণে হাইড্রোজেন হাইড্রোক্সিল উভয়ই আছে, এই উভয়ের পরিমাণ যদি সমান হয় সেটা হবে উভধর্মী পদার্থ। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা ছেলে, তুমি আমার কথা চিন্তা করো, আমাকে সবাই বলবে কি ভালো মানুষ। কেন আমাকে ভালো বলবে? আমার কি কোনো খারাপ অভ্যাস নেই? অবশ্যই আমার অনেক খারাপ অভ্যাস আছে, তবে ভালো অভ্যাসের চেয়ে খারাপ অভ্যাসের পরিমাণ কম। খারাপ অভ্যাসের চেয়ে ভালো অভ্যাসের পরিমাণ বেশি বলে মানুষ আমাকে বলবে কি ভালো মানুষ। আর যদি আমাকে খারাপ মানুষ কখন বলবে? যখন আমার ভালো অভ্যাসের চেয়ে খারাপ অভ্যাসের পরিমাণ বেশি। যে খারাপ তার কিছু তো ভালো অভ্যাস আছে, একদম পুরোপুরি তো খারাপ নয়। ওই ভালো অভ্যাসগুলোর চেয়ে আমার খারাপ অভ্যাসের পরিমাণ বেশি বলে আমাকে মানুষ বলবে খারাপ মানুষ। ব্যাপারটা দ্রবণের ক্ষেত্রেও, দ্রবণে হাইড্রোজেন হাইড্রোক্সিল সবই আছে। হাইড্রোজেন বেশি মানে সেটা অম্লীয়, হাইড্রোক্সিল বেশি সেটা হচ্ছে ক্ষারীয়। পরিমাণ সমান হলে উভধর্মী, ঠিক আছে। এখন ধরো আমাকে অনেকে বলবে স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক, এখানে কি হাইড্রোজেন আয়ন আছে? অবশ্যই হাইড্রোজেন আয়ন আছে। হাইড্রোজেন আয়নের চেয়ে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বেশি বলে দ্রবণটা ক্ষারীয়। স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে হাইড্রোক্সিল আয়ন আছে? অবশ্যই আছে, কিন্তু হাইড্রোক্সিল আয়নটা উজ্জ্ব থাকে, ঠিক আছে। এই যেহেতু হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি সেই দ্রবণটা অম্লীয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা বলতে পারি একটা দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণ হাইড্রোক্সিল আয়নের পরিমাণের চেয়ে বেশি যদি হয় তাহলে সেটা হবে অম্লীয়। যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ, দেখো সবাই, হাইড্রোক্সিল আয়নের পরিমাণের চেয়ে কম হয়, অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন বেশি হয়, তাহলে সেটা হবে ক্ষারীয়, ঠিক আছে। যদি হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু হাইড্রোক্সিল আয়ন উভয়ের পরিমাণ সমান হয় সেটা হবে উভধর্মী, ঠিক আছে। আমাদেরকে বলে দেওয়া আছে একটা দ্রবণে H প্লাসের পরিমাণ 10⁻⁶, OH মাইনাসের পরিমাণ 10⁻⁸। প্রশ্ন করলো দ্রবণটার প্রকৃতি কেমন? দ্রবণটার প্রকৃতি হবে, তোমরা বলো তো, একটা দ্রবণে H প্লাস 10⁻⁶, OH মাইনাস 10⁻⁸, এই দ্রবণটার প্রকৃতি কীরকম হবে বলো তো? এই যে এই দুইটা কম্পাউন্ড নিয়ে গঠিত দ্রবণটার প্রকৃতি কীরকম হবে, অম্লীয় নাকি ক্ষারীয়? কেন অ্যাসিডিক? কারণ এখানে H প্লাসের পরিমাণটা বড়, OH মাইনাসের পরিমাণটা ছোট। এখানে কিছু স্টুডেন্ট বেশি বুঝে বিদায় সে যে ভুলটা করবে, স্যার এটা 10⁻⁶, এটা 10⁻⁸, এটা বড়, তাহলে দ্রবণটা ক্ষারীয়। দেখো ইনভার্সের ক্ষেত্রে 10⁻⁶, ইনভার্স যখন হয়ে যাবে জিনিসটা তখন সেটা মান বড় হবে। 10⁻⁶ মানে কি? 10⁻⁶ মানে 1/, একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5, এটা মানে 10⁻⁶। 10⁻⁸ মানে কি? একের পরে 7টা শূন্য, 1/, একের পরে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 10⁻⁸। কোন মানটা বড় হবে? অবশ্যই এটা বড় হবে, এটা ছোট হবে, ঠিক আছে। 1/10 বড় নাকি 1/100 বড়? অবশ্যই 1/10 বড়, ঠিক আছে। তাহলে দেখো এখানে বড় হবে H প্লাস, ছোট হবে OH মাইনাস, তাহলে এই দ্রবণটা হবে কি? অম্লীয়। অম্লীয়। যদি বলে যে একটা দ্রবণে H প্লাস 10⁻
10 OH মাইনাস 10 ইনভার্স 4, এই ক্ষেত্রে দ্রবণটা হবে ক্ষারীয়, কারণ এখানে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বেশি। সবসময় মনে রাখবে যে এই যে যোগফলটা 10 ইনভার্স 6 10 ইনভার্স 8 দুইটা মিলে 10 ইনভার্স 14 হবে, কারণ পানির দুইটা আয়নের গুণফল সবসময় 10 ইনভার্স 14, ঠিক আছে? 10 ইনভার্স 10 10 ইনভার্স 4 দুইটার গুণফল সবসময় 10 ইনভার্স 14 হবে। কখনো পানির দুইটা আয়নের গুণফল কখনো 10 ইনভার্স 14 এর বেশি হবে না, 10 ইনভার্স 14 এর কম হবে না, ঠিক আছে? আমাদেরকে যদি বলে যে একটা দ্রবণে H প্লাস ইকুয়াল টু 10 ইনভার্স 5, OH মাইনাসের ঘনমাত্রা কত, তাহলে আমরা লিখব KW ইকুয়াল টু H প্লাস গুণ OH মাইনাস বা OH মাইনাস ইকুয়াল টু KW ডিভাইডেড বাই H প্লাস 10 ইনভার্স 14 ডিভাইডেড বাই 10 ইনভার্স 5, তাহলে 10 ইনভার্স 9। বুঝছো? তো এইভাবে করতে হবে, আশা করি সবাই পারবে। তো এইটুকুই, এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে চলে যাব। সবাই করো 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির KW equal to 9.50 into 10 inverse 14 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? ঠিক আছে, তাহলে দেখো আমাদেরকে কি বলতেছে, পানির KW পানির আয়নিক গুণফল 9.50 into 10 inverse 14, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? সবার মনে প্রশ্ন, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না প্লিজ। স্যার আপনি একটু আগে বললেন পানির দুইটি আয়নের গুণফল KW equal to 10 inverse 14, এখানে প্রশ্নে বলতেছে পানির আয়নিক গুণফল KW equal to 9.50 into 10 inverse 14, ঘটনা কি? আপনি তো একটু আগে বলছেন 10 inverse 14, এখানে বলতেছে 9.50 into 10 inverse 14। আমি যেটা বলছি সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নর্মাল টেম্পারেচারে পানির আয়নিক গুণফল KW equal to 10 inverse 14। আমি যত তাপমাত্রা বাড়াবো আমার পানির আয়নিক গুণফল তত বাড়বে। এখানে বলতেছে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল এত, তাহলে এখানে আমার তাপমাত্রাও চেঞ্জ, তাই পানির আয়নিক গুণফলও চেঞ্জ। সবসময় আমরা নর্মাল টেম্পারেচার ধরে করব, কিন্তু এখানে যেহেতু আমার তাপমাত্রা দেওয়া আছে আমার পানির আয়নিক গুণফলও চেঞ্জ হতে পারে। পানির আয়নিক গুণফল এত হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? তাহলে আমরা লিখব প্রথমে দেওয়া আছে। এই টপিকগুলো কিন্তু কঠিন বাবারা, ভাইয়েরা, বোনেরা, এগুলো কিন্তু কঠিন, সহজ না। সহজ ধরে বসে থাকিও না, সহজ মনে হচ্ছে, সহজ নয়, কঠিন। কিন্তু কোন গ্রুপে আসো? মেক কেমিস্ট্রি জি। কে ক্লাস নিচ্ছে? ওনার অফ মেক কেমিস্ট্রি জি। তো আর কোনো টেনশনের দরকার নেই, কঠিন হোক সহজ হোক আমরা সহজভাবে বুঝবো। এগুলো কিন্তু কঠিন, আসলে কঠিন, কিন্তু বাসায় পড়ে দেখো কি স্যারের কাছে মাথা পাগল হয়ে যায়। বইটা একটু উল্টে দেখি, পানির আয়নিক গুণফল আমরা একটু উল্টিয়ে দেখবা মাথা গরম হয় কিনা। হ্যাঁ, বাহ, আমরা লিখব H প্লাস গুণ OH মাইনাস ইকুয়াল টু 10 ইনভার্স 14। এতটুকু সবাই জানে। আমাদেরকে বলতেছে একটা দ্রবণের KW পানির H2O এর পানির আয়নিক গুণফল দেয়া আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে। তো সেটার জন্য
আমাদেরকে বুঝতে হবে পানি কোন ধরনের পদার্থ। এখানে বলতেছে পানির কেডাব্লিউ, তাহলে পানি একটা উভধর্মী পদার্থ, পানিতে যে পরিমাণ হাইড্রোজেন আয়ন থাকে সে পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন থাকে, যেহেতু পানি একটা উভধর্মী পদার্থ। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি পানিতে H প্লাস ইকুয়াল টু OH মাইনাস, যেহেতু দুইটাই সমান আমি H প্লাস ইকুয়াল টু H প্লাস লিখতে পারি না, OH মাইনাসের জায়গায় H প্লাস লেখা যায় না যায়, তাহলে আমি দেখো OH মাইনাসের জায়গায় যেহেতু H প্লাস লিখতে পারে তাহলে আমি লিখব বা H প্লাস, কারণ আমাদেরকে H প্লাসের ঘনমাত্রা বের করতে বলছে, H প্লাস গুণ H প্লাস ইকুয়াল টু 10 ইনভার্স 40। ওকে, বা দেখো H প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু 10 ইনভার্স 14, বা H প্লাস কত হবে, হ্যাঁ কি করলাম না, ওয়েট, পানির রাসায়নিক গুণফল দেয়া আছে না এখানে, ওই যে আমি ফ্লোতে 10 ইনভার্স 14 লিখে ফেলছিলাম। এরকম ঠিক আছে, বা রুট 9.50 ইন্টু 10 ইনভার্স 14 কত আসে দেখো সবাই, বা H প্লাসের ঘনমাত্রা ইকুয়াল টু তিতলি রহমান, পাওয়ার আছে, অ্যাটেনশন ধরে রাখা এটা যাকে তাকে দিয়ে সম্ভব না। এটা করবা রুট 9.50 ইন্টু 10 ইনভার্স 14, 3.08 ইন্টু 10 ইনভার্স 7, শেষ। 3.08 ইন্টু 10 ইনভার্স 7, শেষ। এই করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি মুছে দিব 2 মিনিট মুছে দিব। শেষ। ওকে, বুঝছো? আমি সেজন্য জিজ্ঞাসা করতেছি না বুঝছো কিনা, কারণ আমার কাছে কোশ্চেন নট অ্যালাউড। আমি বুঝাইছি মানে বুঝছো, কোশ্চেন নাই, নো কোশ্চেন প্লিজ, কোনো কোশ্চেন করা যাবে না, চুপচাপ শুধু পড়তে হবে। এরকম রেডিমেড কোথায় পাওয়া যায়? রেডিমেড দ্রবণে 1 m হবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে H প্লাস আয়নের ঘনমাত্রা কত? সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এই ক্ষার দ্রবণের ঘনমাত্রা দেয়া আছে, বলতেছে এই দ্রবণে যদি 0.1 m হয়, হাইড্রোজেন আয়ন কি পরিমাণে আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, সেখানে অ্যাসিড H প্লাসও আছে, OH মাইনাসও আছে। H প্লাস কতটুকু আছে? কম আছে আর কি। একটা ক্ষার দ্রবণ মানে H প্লাস আছে, OH মাইনাস, H প্লাস কম আছে আর কি, OH মাইনাস বেশি মানে দ্রবণটা ক্ষারীয়। H প্লাস কম আছে আর কি, কতটুকু কম আছে সেটা বের করতে বলতেছে। 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? কীভাবে করবা? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কীভাবে বের করবা? এখান থেকে আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে হবে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাকে আমরা কি করব? পানির রাসায়নিক গুণফল KW দিয়ে বের করব। এখানে যেহেতু কোনো টেম্পারেচার দেয়া নাই, আমাদেরকে ধরতে হবে নর্মাল টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির KW = 10^14 লিখবে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা
0.1 kW ইকুয়াল টু 10 ইনভার্স 14, এটা আমরা জানি। তাহলে দেখো আমরা জানি, লিখবে অ্যান্সার দিয়ে এভাবে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে আমরা সোডিয়াম আয়ন পাবো প্লাস হাইড্রোক্সিল আয়ন পাবো। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.1, আমরা দ্রাব্যতা গুণফলে পড়ছিলাম। তাহলে সোডিয়াম আয়নের ঘনমাত্রা 0.1, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 0.1। তাহলে আমরা এখান থেকে এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত পাচ্ছি? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা পাচ্ছি 0.1 এ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে, ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা লিখবো, আমরা জানি, ও বাপ যে গরম লাগতেছে আমার, আল্লাহ, ইনভার্স 14 বা শেষ। 0.1 into 10 inverse 13, শেষ। ক্লিয়ার? শেষ? বুঝছো সবাই? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। মেক কেমিস্ট্রিজ গ্রুপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। টার্ন ইউর প্যাশন টু প্রফেশন। থ্যাংকস ফর ওয়াচিং।